সিনিয়র ফুটবলাররা হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে সংকটে দেশের নারী ফুটবল। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার তার অধীনে অনুশীলন করেননি সেই ফুটবলাররা। শনিবার ভোরবেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামে জুনিয়র ১৩ ফুটবলারকে কোচিং করিয়েছেন ব্রিটিশ কোচ। দুপুরে তারাই করেছেন জিম সেশন। অল্প ফুটবলার নিয়ে অনুশীলন পূর্ণাঙ্গ হচ্ছে কিনা প্রশ্ন ছিল হেড কোচের কাছে। Not interested in the rest. All I'm interested in is the next group of under-20s that come through, and they will. I've no doubt they will serve the country and they'll wear the shirt with pride and not bring it into disrepute. পিটার বাটলারের কথায় পরিষ্কার, সিনিয়র ফুটবলারদের নিয়ে তার কোনো ভাবনা নেই। No idea. I've not seen them. Not interested in them. Not interested in what they've got to say. I'll be as professional and as honest as I possibly can. দেশের নারী ফুটবলের সংকট নিয়ে প্রশ্ন করলে সেটা এড়িয়ে যান বাটলার। প্রধান কোচ ফেডারেশন ভবন ত্যাগ করার কিছুক্ষণ পরেই গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফে নারী উইং চেয়ারম্যান। জানালেন সাবিনাদের ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না, এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য, কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না। তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো এবং নিয়মিত প্র্যাকটিস করো, খেলতে চাও। নারী ফুটবলারদের গণ অবসরের হুমকির পর বাফুফের গঠিত বিশেষ কমিটি শনিবার প্রথম সভা করেছে। এক সপ্তাহের মধ্যে সভাপতি তাবিত আওয়ালের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা ইমরুল হাসানের নেতৃত্বাধীন কমিটির। এসকে শাওন, এখন, ঢাকা।